জিয়া পরিবারের সদস্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তম তখন জনগণের পাশে দাঁড়িয়েছেন স্বাধীনতার ঘোষণা দিয়ে। বাংলাদেশ স্বাধীন হয়েছে। এরপরে যখন স্বৈর শাসক হুসাইন মোহাম্মদ এরশাদ ক্ষমতা দখল করে গণতান্ত্রিক সরকারকে সরিয়ে রাতের অন্ধকারে, তখন দেশটাকে বেগম খালেদা জিয়া ঘর থেকে বেরিয়ে তিনি নেতৃত্ব দিয়ে 9 বছর আপসীন আন্দোলনের মধ্য দিয়ে খুনি সেই এরশাদকে বিতাড়িত করেছে বেগম খালেদা জিয়া। কথাটা ঠিক কিনা? কে দাঁড়ালো? জিয়া পরিবারের সদস্য। আপনারা দেখেছেন দীর্ঘ 16টি বছর আন্দোলন হয়েছে। সেই আন্দোলনে অনেক ভাই শহীদ হয়েছে, অনেক ভাইকে আমরা হারিয়েছি। আমাদের ছাত্র নেতা ইলিয়াস আলী গুম হয়েছে, চৌধুরী আলম গুম হয়েছে, সুমন গুম হয়েছে, 1700 নেতা কর্মী গুম হয়েছে, হাজার হাজার নেতা কর্মী নিহত হয়েছে। সর্বশেষ বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান এক দফার আন্দোলন প্রণয়ন করলেন। সেই এক দফার প্রতিধ্বনি আমরা ওই পল্টনে দিয়েছিলাম। এই অবৈধ ভোটারবিহীন অনৈতিক সরকারের যারা ভোটারবিহীন এমপি আছে তাদেরকে পার্লামেন্ট থেকে বের করতে হবে। কথাটা ঠিক কিনা? এই অবৈধ শেখ হাসিনার ফ্যাসিস্ট খুনি হাসিনার যে প্রেতাত্মারা বিনা ভোটে এমপি হয়ে মন্ত্রী হয়েছে তাদের সচিবালয় থেকে বের করতে হবে বলেছিলেন কিনা আপনারা? তারপরে বলেছিলাম তারপরে যদি পদত্যাগ না করে ওই গণভবন থেকে খুনি ফ্যাসিস্ট শেখ হাসিনাকে টেনে হিঁচড়ে বের করতে হবে। এই কথাগুলি মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের কথারই প্রতিধ্বনি। সেই প্রতিধ্বনিতে আজকে বাংলাদেশ হাজার হাজার ছাত্র জনতার রক্তের বিনিময়ে সেই ছাত্রনেতা ওয়াসিম আবু সাইদ সহ ছাত্রদল নেতা চট্টগ্রামের ওয়াসিম সহ হাজার হাজার নেতা কর্মী শহীদ হয়েছে। সেই শহীদের রক্তের বিনিময়ে পেয়েছি নতুন বাংলাদেশ। আজকে শহীদের মায়েরা যেভাবে এখানে বক্তব্য রেখেছে, আজকে কান্নায় বুক ভেঙে পড়েছে। অনেকের আমি দেখেছি অনেক কান্নায় ভেঙে পড়েছেন। এভাবে পুড়িয়ে জীবন্ত অবস্থায় মেরেছে। এভাবে শেখ হাসিনার বিচার এই বাংলাদেশের মাটিতে হতে হবে। এই ব্যাপারে কোনো আপোষ নেই। তাই মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আপনি দেশের জন্য দেশের মানুষের জন্য করছেন, আপনি করবেন। জিয়া পরিবার করেছে, জিয়া পরিবার করবেন। আপনার পরিবারের সদস্য আরাফাত রহমান কুকুকে হারিয়েছেন, অনেক ভাইকে হারিয়েছেন। আপনি দ্রুত বাংলাদেশে এসে হাল ধরে সামনে নির্বাচন, সেই নির্বাচনে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আপনার নেতৃত্বে সরকার গঠন হবে ইনশাআল্লাহ। সেই প্রত্যয় ব্যক্ত করে সকলকে নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। খালেদা জিয়া জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। তারেক রহমান জিন্দাবাদ। শহীদ অমর হোক।